রামগঞ্জ উপজেলার পৌর বিএনপির ইফতার মাহফিল বুধবার বিকেলে পৌর শহরস্থ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মোজাম্মেল হক মঞ্জুর সভাপতিত্বে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নেতৃত্ব 12 দলীয় জোটের মুখপাত্র আলহাজ শাহাদাত হোসেন সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি রামগঞ্জের কৃতি সন্তান ইমাম হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পিন্টু, সদস্য সচিব মাহবুবুর রহমান বাহার বিপি, পৌর বিএনপির আহ্বায়ক শেখ মোহাম্মদ কামরুজ্জামান, সদস্য সচিব অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, উপজেলা জামাতের আমির নাজমুল হাসান পাটোয়ারি, পৌর জামাতের আমির অ্যাডভোকেট হাসানুজ্জামান বান্না, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রিপন, সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার, পৌর বিএনপির আহ্বায়ক জামাল পাটোয়ারি, সদস্য সচিব মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান সহ অনেকে। আমরা আশা করেছিলাম যে অচিরে একটা নির্বাচন হবে, এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে। এই নির্বাচনে গত 15টি বছর নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ ভোট দেবে, ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করবে, ভোট দিয়ে তারা তাদের পছন্দনীয় সরকার গঠন করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা চক্রান্ত, একটা ষড়যন্ত্র, একটা ধোঁয়াশে পরিবেশ আজকে সারা বাংলাদেশে। আজকে বিএনপির ক্ষমতার বাইরে রাখার জন্য, নির্বাচনের বাইরে রাখার জন্য এক ধরনের চক্রান্ত হচ্ছে। নির্বাচনকে প্রলম্বিত করার জন্য নানামুখী চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে। যে দেশপ্রেমিক সেনাবাহিনী আগস্টের 3 তারিখে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী জনগণের মুখোমুখি হবে না, জনগণের উপর গুলি চালাবে না। আজকে কিছু কুচক্রী মহল, আজকে দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের সেনাবাহিনীকে, বাংলাদেশের সেনাবাহিনী প্রধানকে এবং জনগণকে আজকে মুখোমুখি দাঁড় করিয়ে আজকে নির্বাচনকে একটি রমজানের শেষ পর্যায়ে আমি এই রমজানের শেষ পর্যায়ে সবাই কাছে আজকে রামগঞ্জে বিএনপির একটা উর্বর জায়গা, উর্বর ভূমি, যাদের হাতে এই রামগঞ্জের বিএনপির জন্ম। আমি প্রতিষ্ঠাতা বিএনপির সভাপতি এবং প্রথম এমপি জনাব মমিনুল্লাহ বিএনপি সাহেব এবং রামগঞ্জের উপকার জনাব জিয়াউল হক জিয়া সাহেব এবং সর্বশেষ যিনি এই গত 10 তারিখে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আমাদের জনাব নাজিমউদ্দিন সাহেব। বিশেষ করে 2 জন এমপি জনাব মমিনুল্লাহ বিএনপি সাহেব 16 ডিসেম্বর 2000 সালে উনি 19 রমজানে আমাদের মাঝ থেকে উনি প্রয়াত হয়েছেন এবং জনাব নাজিমউদ্দিন সাহেব উনিও আমাদের এই রমজান মাসের 10 তারিখে আমাদের মাঝ থেকে উনি বিদায় নিয়েছেন চিরদিনের জন্য। আমরা এই বিএনপির সাবেক এমপি এবং নেতাদের প্রতি তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আমাদের নেতা তারেক রহমান বিএনপি বাংলাদেশে ফিরে আসবে এই আশা ব্যক্ত করে রামগঞ্জের আগামী দিনে বিএনপির ঘাঁটি হিসাবে যাকে নমিনেশন দেয় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার নির্বাচন করবে ইনশাআল্লাহ। জাতীয় সংসদ নির্বাচন হবে, এই নির্বাচনে আপনার জাতীয় দলকে ধানের শীষবাগে ভোট দিয়ে জিতাবেন এবং দেশ নায়ক তাদের জনগণকে প্রধানমন্ত্রী হিসেবে, এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিবেন। এই আহ্বান নির্যাতনের শিকার হয়েছি, জেল খেটেছি, মামলা শিকার হয়েছি। গত 5 আগস্ট আমরা একটি স্বাধীন